আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম ওলামাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য। তারা মানুষকে এমনভাবে সতর্ক করবে যে যেভাবে নাকি দেখা যায় বড়শি ফেলে, জেলে বড়শি ফেলে মাছ ধরার জন্য, কিন্তু যখন নাকি বড়শি ফেলে তখন বড় বড় অন্যান্য মাছেরা বলে থাকে, এই খবরদার এটার কাছে যেও না, এটার মধ্যে কি আছে, এটার খুব মজাদার খাবার, এটার মধ্যে বড়শি আছে, ফিরাকাল। কি বলে? ফিরাকাল বলে না এখানে? ফিরাকাল, এইটার মধ্যে ফিরাকাল বড়শি আছে। এই বড়শি যখন নাকি এটা ঠুক দিবে, যখন নাকি তুমি গিলবে, তখনই তোমার টান দিবে। উপরে একটা লোক বসে আছে, হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠির মাথায় সুতা আছে, সুতার মাথায় এই বড়শিটা বাঁধা। এই বড়শিটা সুতার মাথায় বাঁধা, শক্ত সুতা দিয়ে বাঁধা। তুমি যখন নাকি এটা গিলবে তখনই তোমাকে টান মেরে উপরে উঠে ফেলবে। আর উপরে উঠানোর পরে কি হবে জানো? তখন তোমাকে আশ্রয় মারবে। মারার পরে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে দেখবে এক মহিলা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করছে, সেই তেলে তোমাকে ভাজা করবেন। এর আগে আরেক মহিলা বটি নিয়ে বসে আছে, বটি দিয়ে তোমাকে কাটবেন। কাটার পরে তোমাকে পরিষ্কার করে ধুবে। ধোয়ার পরে আবার তোমাকে যখন নাকি লবণ মিশাবে, লবণ মিশিয়ে যখন নাকি চুলার মধ্যে দিবে, তেল গরম তেলের মধ্যে দিবে, তোমাকে ভাজা করে 32 দাঁতওয়ালা এরকম এক প্রাণী বসে আছে, এক মানুষ বসে আছে, সে তোমাকে খাবে। কিছু কিছু মাছে বলে ওরা খুব চালাক, এই খাবার আর কি ওরা খাবে, আসলে এখানে বসি টসি কিছু না। তো মাঝে মাঝে একটু ঠুক দেয়, ঠুক দেয় না, বসির মধ্যে ঠুক দেয় না, ঠুক দেয় আর বলে বসি কো, সুতা কই, তারপরে লাঠি কো, মানুষ কো, তারপরে বটি কই, তেল কই, কি বলে এই সমস্ত, আগুন কই, কড়াই কই। আসলে এই সমস্ত ভুয়া কথা। আসলে ভাই বসি কি দেখতে পাবে মাছে? মাছ কি কখনো ওই যে উপরে মানুষ বসে দেখা যায়? পানির নিচ থেকে মাছ দেখতে পাবে? ওই বাড়িতে যে মহিলা বসে আছে বটি নিয়ে মাছ কাটবে, মহিলা দেখতে পাবে? যখন নাকি ওই কিছু বোকা কিছু মাছ আছে, আপনার দেশে কিটা কি বলে, ওকলটা কি বলে না, ওগলাটা কি, এরা কোনো ডান বাম না বুঝে কয় ধর না, আগে খেয়ে নেই, দৌড়ে এসে একেবারে এক খাবলা দিয়া গিলা ফেলায়। যখন গিলা দেয় পাইছি রে, এমন দৌড় মারে, দৌড় দিয়ে পাইছি রে, আর ওদিকে টান না, কি হলো, টান দিয়ে তখন উপরে উঠে গেলায়, তখন কয় কি আর খাম না, আর খাম না, আর খাম না। কাজ হবে ভাই? আর খাবো না, আর খাবো না, ছেড়ে দাও ভাই, জেলে ভাই ছেড়ে দাও, আর জীবনে আমি তোমার এই খাবার খেতে আসবো না। বড় বড় মাছেরা আমাকে ঠিকই বলেছিল, চালাক মাছেরা ঠিকই বলেছিল, আমি কিন্তু তাদের কথা মানি নাই। কাজ হবে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মুমিনদেরকে উলামায়ে কেরাম সতর্ক করে থাকেন যে আপনারা ভাই এখনই সোজা হয়ে যান, কবরে আসবেন, কবরের মধ্যে তোমাকে সওয়াল জবাব করা হবে, তারপরে তোমার ফয়সালা করা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। তারপরে তুমি যদি ভালো হও তাহলে তোমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর যদি তুমি খারাপ হও তাহলে তোমার জাহান্নামের সাথে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দেওয়া হবে। কবরের মধ্যে সাপ দিবে, বিচ্ছু দিবে, তারপরে তোমাকে সেই সাপে দংশন করবে। এক ওয়াক্ত নামাজ না পড়ার পর্যন্ত তুমি আরেক ওয়াক্ত পর্যন্ত তোমাকে সাপে দংশন করতে থাকবে। এই কথা শুনে কিছু কিছু ব্যক্তিরা বলে, হুজুররা কি আমাকে এগুলো ভুয়াবাজি দিতে, কবরের মধ্যে জীবনে 70 রাত খুঁজলেও তো কোনোদিন সাপ পাইলাম না, একটা আগুনের ফুলকি পাইলাম না, জাহান্নাম কোথায়, এগুলো কি দেখা যাবে ভাই? এগুলো দেখানো সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়াতে যদি জাহান্নামের একটু আগুন দুনিয়াতে পাঠানো হতো তাহলে সারা দুনিয়া জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন নাকি জমি কর্ষণ করবে, আদম আলাইহিস সালাম যখন নাকি লাঙ্গলের ফাল তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে, ওই আদমের ফাল তৈরি করার জন্য, লাঙ্গল তৈরি করার জন্য, জমি কর্ষণ করার জন্য আগুনের প্রয়োজন, তুমি যাও জাহান্নাম থেকে এক ফোঁটা আগুন নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দাও। দুনিয়াতে পাঠানোর পরে আগুন যখন দুনিয়াতে পাঠানো হলো, সাথে সাথে আগুন দুনিয়া ভেদ করে জাহান্নামের মধ্যে আবার গিয়ে পৌঁছলো, আগুন দুনিয়াতে থাকতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, এই আগুনকে তুমি ধুইতে ধুইতে 7 বার ধুয়ে তারপর সেই আগুনকে তুমি দুনিয়াতে ব্যবহার উপযোগী করে পাঠাও। বলি সুবহানাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কালো কলে ঢেউয়ের সালো চলে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়,
হলে পাগল পারা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে, আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলছিলাম মুসলমানদের কালচার আজকে, মুসলমানদের কৃষ্টি আজকে কোথায় চলে গেছে। রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে মুসলমান শান্তি পেতে চায়, রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আজকে মুসলমান শান্তি খুঁজে বেড়ায়, মুসলমান জান্নাত খুঁজে বেড়ায়। মুসলমান আজকে মুসলমানের শান্তি মুসলমানের প্রত্যেক ঘরে থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন নাকি মুমিনের ঘর থেকে নামাজ রোজা দিন ধর্ম যখন উঠে যাবে, তখন ওই ঘরে শয়তান এসে বাসা বাঁধবে। শয়তান তখন ওই ঘরের মধ্যে চিন্তা করবে, আমি খালি পেয়েছি রে, এইবার আমার ঘর হয়ে গেছে। শয়তান তখন ওই ঘরের মধ্যে সিনেমা, টিভি, হোম থিয়েটার, সিডি, তারপরে কি বলে ভিসিডি, এইগুলো এসে তখন ওই ঘরের মধ্যে জমা হয়। আজকে মুমিনদের অবস্থা দেখলে বোঝা যায় না আজকে আমরা মুমিন কিনা, মুসলমান কিনা। বিয়ে শাদী, বিবি বাল বাচ্চা সব কিছু এমনভাবে পরিচালিত হয়, দেখা যায় খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, রীতি নীতি, আচার আচরণ কোনো কিছুই আজকে আমাদের মুসলমানদের রাসূলের তরিকা মতো হয় না। রাস্তাঘাটে যখন নাকি আমরা আমাদের মা বোনেরা চলাফেরা করেন, তখন এই মা বোনদেরকে দেখলে অনেক সময় হাসি পায়, দুঃখে হাসি পায় যে বৃদ্ধ মহিলা সে বরখা পরে, আর পাশে যুবতী মেয়ে তাকে ছেলের কামিজ এমন ভাবে পড়েছে, তারা ওই বৃদ্ধ মহিলা বরখা পড়েছে আর তাকে কি করেছে, অর্ধনগ্ন করে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে। উনি বুঝাচ্ছেন যে আমি মুসলমান আর আমার বংশের, আমি মুসলমান, আর তাকে দেখো, তোমরা সবাই দেখে নাও। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে জানানোর জন্য আল্লাহর হাবিবকে তিনি জানিয়ে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে নবী আপনি বলে দিন প্রত্যেক মুমিন যেন তার নিজের চক্ষুকে পর নারী থেকে হেফাজত করে রাখে। প্রত্যেক মুমিন তার নিজের চোখকে পর নারী থেকে হেফাজত করে রাখবে। খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এইগুলো আজকে আমাদের তো ডাল ভাত, ডাল ভাত না। বিয়ে শাদীর মধ্যে গেলে দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে বলছি, অনেক বিয়েতে আমি যাই না, অনেকে আমার এলাকা, অনেকে আমার উপরে খেপায়, লোকটা বিয়ে আসে না, দাওয়াত দিলে আসে না। আমি কাউকে বলে দিই যে ভাই আমি নাফরমানি বিয়েতে আমি যাই না। যেখানে গেলে আমি নাফরমানিতে সামিল হয়ে যাব, মানে আমি নিজেও থাকতে পারবো না, আমি বাধা দিলে শুনবে না, সেখানে আমি যাই না। বিয়ে শাদীর মধ্যে দেখা যায় যে ভাবি সাহেবকে পরিচয় করিয়ে দেয়, হ্যাঁ, বন্ধুকে পরিচয় করে দেয়, এই বন্ধু এদিকে আয়, বউ দেখবি না, বউ দেখে দাও। এই বউ পর পুরুষকে দেখানো, আর পর পুরুষকে দেখানোর কারণে এই বউর যে স্বামী রয়েছে, এই স্বামীর কবরে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দায়ুস লিখে দিবেন। আর আল্লাহ রাসূল বলেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আজকে আপনার, আমার স্ত্রী, আমার বোন, আমার খালা, আমার ফুপি, আজকে যারা নাকি আমাদের অধীনস্থ, তারা যদি নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে যদি পর্দায় না রাখে, পর্দা করতে বাধ্য না করে, তাহলে তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে দায়ুস লিখে দিবেন। আর ওই দায়ুস সহ, ওই বেপর্দা মহিলা সহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমাদের কাছে হয়তো কথাটা তিতা লাগতে পারে অনেকের কাছে, যে বন্ধু দোস্ত আসো বউ দেখে দাও, ভাবি এই যে তোমার ভাবি, আসসালামু আলাইকুম,
হ্যাঁ ভাবি ভালো আছেন, হ্যাঁ ভালো, আমাদের বাসায় বেড়াতে যাবেন ভাবি। হ্যাঁ, এই হলো অবস্থা। আর এই দুস্থের বউরে দেখায়। আর বউ যদি সুন্দরী হয় তাহলে তার কোনো কথাই নাই। কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একেবারে সেন্ট মার্টিন, ওই কুয়াকাটা যত আছে, যে কথা বলছিলাম ভাই, দাদি যায় বরখা পরে আর নাতনিকে নেয় কি ও উলঙ্গ করে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন নাকি মানুষ কাপড় পরবে কিন্তু তবু মানুষ উলঙ্গ থাকবে। সেই জমানায় এসে গেছে না ভাই? পাতলা, এমন পাতলা জর্জেট কাপড়ে এমন পাতলা পরে সব কিছু দেখা যায়, বোঝার বাকি নাই। আর যারা বরখা পরে, বরখার মধ্যে আবার কিসিম আছে, ধরন আছে। আমাদের সমাজে কিছু এমন বদমাইশ কিছু পোলাপান আছে যেগুলো নাকি বরখা যদি দেখে মুখ ঢাকা দেয় পায়ের দিকে তাকায়, পাহাড় দিকে তাকায়, চিন্তা করে দেখি সুন্দর না কালা। হ্যাঁ, এক লোক দেখি ওই লোকটার দিকে তাকানো, দেখি ওই লোককে এইভাবে তাকাচ্ছে, এইভাবে এইভাবে, মানে ওই মহিলা তো, অর্থাৎ তার ক্যামেরা এমন ভাবে লাগছে জনমত লাগছে শয়তান কয় কি পাইছি আজকে তোরে। শয়তান আজকে এমন ভাবে তার ঘাড়ের উপর সওয়ার হয়েছে যে আজকে তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না আমি। ওই মহিলা যেই পর্যন্ত যাবে ওই পর্যন্ত তোমাকে নিয়ে ছাড়বো। ওই মহিলা তো জাহান্নামের দিকে যাচ্ছে, তোমাকেও নিয়ে ছাড়বো। একটা ঘটনা মনে করে গেল, আমরা আল্লাহ রাসূলকে ঠিকই মহব্বত করি, আবার এদিকে চিন্তা করি নামাজ ঠিকই করি, সবকিছু ঠিকই করি, কিন্তু চোখটা হেফাজত রাখতে পারি না। আপনাদেরকে আমি আজকে একটি ট্যাবলেট দিয়ে যাবো ভাই, জীবনের আসে কিনা বলা যায় না, আজকে একটি ট্যাবলেট দিয়ে যাবো।